ইরান যদি শান্তি চুক্তিতে রাজি না হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হুমকি দিয়েই চলেছেন যে তাহলে নাকি দেশটির উপর নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালানো হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তেহরান তার কথা না শুনলে তীব্র বোমাবর্ষণ শুরু হবে, আর এবারের হামলার মাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিধ্বংসী হবে। ট্রাম্পের এমন হুমকির মুখে বসে নেই ইরানও। বিশ্লেষকদের মতে যুদ্ধ ঘোষণা করা যতটা সহজ, বাস্তবে তা বাস্তবায়ন করা ততটাই জটিল। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী ইঙ্গিত দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের হুমকি বন্ধ করে তবেই নির্দিষ্ট শর্ত সাপেক্ষে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এই সংকটে ইসরায়েলের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরাকি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী আল হাকিম মনে করেন, ইসরায়েল বর্তমানে কোনোভাবেই যুদ্ধবিরতি চাইছে না। তার মতে যুদ্ধ বন্ধ হলে বা কোনো শান্তি চুক্তি হলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমনকি তাকে জেলে যাওয়ার ঝুঁকিতেও পড়তে হতে পারে। যে কোনো খারাপ পরিস্থিতির জন্য তৈরি আছে ইরান। দেশটি তার প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে বহু গুণ শক্তিশালী করেছে। আল হাকিম সতর্ক করে বলেছেন, ইরান অন্তত ৯৭টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু নির্ধারণ করে রেখেছে। ইসরায়েল যদি সীমা লঙ্ঘন করে তাহলে দেশটির ডিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি আঘাত হানতে পারে ইরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। একদিকে ট্রাম্পের কঠোর সামরিক হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি, সব মিলিয়ে অঞ্চলটি থেকে ভয়াবহ যুদ্ধের কালো মেঘ এখনও কাটেনি বলা যায়।